সাংবাদিক বৈঠকে রয়েছেন মোহাম্মদ সেলিম, সরাসরি নজর রাখবো সেদিকে। এখন ডিএমএসপি টোটোতে মাইক লাগিয়ে লোকজনকে দিয়ে বলে বেড়াচ্ছে, আমরা কালকে ছিলাম যে থাকবেন না, চলে যাবেন, বাড়ি থাকবেন। যখন ঘটনা ঘটছিল তারা কোথায় ছিল? আমাদের পার্টির সমর্থক, দরদি, কর্মী যে যেখানে ছিলেন গোটা রাজ্য জুড়ে এবং মুর্শিদাবাদেও তারা রুখে দাঁড়িয়েছেন। গতকাল এরকম মিষ্টি দোকানের মালিক বলেছে আমাদের রফজুলদাকে দেখিয়ে যে এ ছিল বলে আমার মিষ্টি দোকান বেঁচে গেল। রুখে দাঁড়িয়েছে যে আমার লাশের উপর দিয়ে যাবে। এরকম বিভিন্ন উদাহরণ আছে যেখানে হিন্দু মুসলমান নির্বিশেষে সাধারণ মানুষ দাঙ্গাবাজদের ঠেকানোর চেষ্টা করেছেন, একে অপরের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। এটাই আমাদের রাজ্যের শক্তি। নববর্ষের দিনে এই শপথ নিতে হবে। এটাই সাম্প্রতিক জায়গা। এখানে ধর্মীয় উস্কানি দিয়ে, ধর্মীয় হুজুগ তুলে, যা বরোদায় হয়েছে, আহমেদাবাদে হয়েছে, উত্তরপ্রদেশ হয়েছে, রাজস্থানে হয়েছে, মহারাষ্ট্র হয়েছে, মধ্যপ্রদেশ হয়েছে, সেইটাকে আমাদের রাজ্যে আমদানি করার চেষ্টা করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে। আমাদের সমস্ত মূল্য দিয়ে সেটাকে প্রতিহত করতে হবে, যে কোনো মূল্যে। ইতিমধ্যে আমরা মূল্য চুকিয়েছি। আজকে পয়লা বৈশাখ, এই শপথ আমরা নিচ্ছি। আমরা 1, 2, 3 করে গুনি, কিন্তু বৈশাখের প্রথম তারিখটাকে পয়লা বলি। কারণ যদি পয়লা না বলি তাহলে একলা বলতে হবে। আমরা কেউ একলা নই। জাত পাত ধর্ম বর্ণের নাম করে মানুষকে একাকী করে দিচ্ছে। আমাদের সামগ্রিকতার মধ্যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করতে হবে। ওয়াকফ আইনের আমরা বিরোধী, যেভাবে সংশোধন করা হয়েছে। আমরা কেউ একলা নই। জাত পাত ধর্ম বর্ণের নাম করে মানুষকে একাকী করে দিচ্ছে। আমাদের সামগ্রিকতার মধ্যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করতে হবে। ওয়াকফ আইনের আমরা বিরোধী, যেভাবে সংশোধন করা হয়েছে। ওয়াকফ অ্যাক্ট অফ 1995 অনেক ভাবনা চিন্তা করে তৈরি করে, তখন আমি রাজ্যসভা সদস্য। তারপরে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হয়েছে, আমি আগেও বলেছি। সেখানে ওয়াকফের দুর্নীতি, মিসম্যানেজমেন্ট, ম্যাল প্র্যাকটিস, ওয়াকফ বোর্ড হোক, সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল হোক, ওয়াকফ স্টেট হোক, সে নিয়ে অসংখ্য কথা বলা আছে। 1995 সালে আইনের পরে বামফ্রন্টের আমলে আমরা গোটা দেশের মধ্যে প্রথমে ওয়াকফ ট্রাইব্যুনাল করি। যদি ডিসপিউট হয়, ওয়াকফের লিটিগেশন হয়, তাহলে ট্রাইব্যুনাল যাবে। আরো স্বচ্ছ প্রশাসন চাই, আরো দুর্নীতিমুক্ত চাই। ওয়াকফ প্রপার্টি দখলীকৃত আছে, সেগুলো মুক্ত করতে চাই। কিন্তু বিজেপি বা তৃণমূল সে নিয়ে উৎসাহিত নয়। ইতিমধ্যে দেখেছেন গণশক্তি পত্রিকার সিরিজ বেরোচ্ছে। হাজার হাজার সম্পত্তি গত এই কয়েক বছরে তৃণমূল দখল করেছে, বিক্রি করেছে, বেনামে করেছে, টাইটেল চেঞ্জ করেছে, নেচার পাল্টেছে। তার বিরুদ্ধে কথা নেই। গোটা দেশে তাই করছে বিজেপি, যেখানে যেখানে সরকার আছে। ওরা রিয়েল এস্টেট হিসেবে দেখে জমি জমাকে। আর এটা ধর্মীয় ব্যাপার না, এটা সংবিধানের মৌলিক অধিকারের প্রশ্ন। মৌলিক অধিকার মানুষকে দেওয়া হয়েছে, নাগরিককে দেওয়া হয়েছে, দেশবাসীকে দেওয়া হয়েছে সংবিধানে, জাত পাত ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে। সেই মৌলিক অধিকার অনুযায়ী প্রত্যেক ধর্মের মানুষের নিজস্ব ধর্ম পালন, ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলা, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, নিজের মতো পরিচালনা করা, ওন করা অধিকার আছে। ওয়াকফ অ্যাক্টকে অ্যামেন্ডমেন্ট করে সেটাকেই চেঞ্জ করা হচ্ছে। এখানে শুধু মুসলমান বলে নয়, এরপরে গুরুদ্বারা আছে, মন্দির আছে। ইতিমধ্যে তপশিলি জাতির ক্ষেত্রে দেখেছি ভীমা কোরেগাঁওতে। ইতিমধ্যে আদিবাসীদের দেখছি বিভিন্ন জায়গায় দেশে তাদের জঙ্গলের জমি অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তাদের অধিকৃত জমি দখল করে নেওয়া হচ্ছে, কর্পোরেটকে দেওয়া হচ্ছে। আসলে মানুষের মধ্যে হাতে যা আছে সেগুলোকে তারা কর্পোরেটাইজ করতে চাইছে আর মনিটাইজেশন করতে চাইছে। যে সরকার, সে যে দলেরই হোক,
প্লেন চালানোর কথা, বিমান চালানোর কথা, রেল চালানোর কথা, ট্রেন চালানোর কথা, ট্রাম চালানোর কথা, গণপরিবহন চালানোর কথা, শিক্ষা প্রতিষ্ঠান চালানোর কথা, হাসপাতাল পরিচালনার কথা বলছে না, এগুলো সব প্রাইভেটাইজ করে দেবো। আর ধর্ম প্রতিষ্ঠান তারা পরিচালনা করবে, যেটা প্রাইভেট ব্যাপার। আমরা প্রথমে বলেছি ধর্ম, ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় আস্থা এগুলো প্রাইভেট ব্যাপার, যার যার নাগরিকের নিজের। ওরা সেটাকে, সরকারের কি দরকার আছে? ওয়াকফটা ওয়াকফের মতো চলুক, মসজিদটা মসজিদের মতো চলুক, মন্দিরটা মন্দিরের মতো চলুক, যারা যে ধর্ম মানে সে অনুযায়ী সে গির্জা চালাক, সে গুরুদ্বারা চালাক। সরকার তার মধ্যে ঢুকবে কেন? প্লেন চালাতে পারছে না, এয়ারপোর্ট চালাতে পারছে না, স্টেশন চালাতে পারছে না, রেল চালাতে পারছে না, ট্রাম ডিপো চালাতে পারছে না, ট্রাম চালাতে পারছে না, অথবা বলছে আমি মন্দির চালাবো, মসজিদ চালাবো, ওয়াকফ চালাবো। কোনটা কাজ সরকারের? বিশ্ববিদ্যালয় ঠিক মতো চালাতে পারছে না, একটা রাজ্যের বিশ্ববিদ্যালয় হোক আর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হোক। একটা বোর্ড চালাতে পারছে না, মাধ্যমিক বোর্ড হোক আর উচ্চ মাধ্যমিক বোর্ড হোক আর সেন্ট্রাল কাউন্সিল হোক। তাহলে এটা বুঝতে হবে নাগরিকদের যে অধিকার, মানুষের যে অধিকার, সেগুলোকে, এবং এখানে তার বিরুদ্ধে যদি লড়তে হয় সেটাকে গণতান্ত্রিকভাবে লড়তে হবে, ধর্মনিরপেক্ষভাবে লড়তে হবে, সব অংশের মানুষকে নিয়ে লড়তে হবে। বিজেপি চাইছে এটাকে ধর্মীয় জিগির তুলে ইসলামোফোবিয়া তৈরি করা, আর কিছু কিছু মুসলমান সংগঠন মনে করছে এটাকে ইসলাম খাতরে মেয়া বলে নেমে যাওয়া। হিন্দু মননের মধ্যে ঢোকানো হচ্ছে আজকে হিন্দু ধর্ম খাতরায় চলে এসছে, আর মুসলমান মনের মধ্যে ঢোকানো হচ্ছে মুসলমান ধর্ম খাতরে। আরে খাতরে মে তো তোমারা গদ্দি হ্যায়। এইভাবে মানুষের মধ্যে ভয়, ভীতি, অবিশ্বাস, হিংসা, দেশ ছড়ানোর চেষ্টা করেছে, তার বিরুদ্ধে আমরা লড়ছি। আমরা সিদ্ধান্ত করেছি ওয়াকফ যে অ্যামেন্ডমেন্ট হয়েছে সংবিধান বিরোধী যেহেতু হয়েছে, আমরা বলছি সরকার মাইন্ড করতে পারে না, এটা ফান্ডামেন্টাল রাইটসের বিরুদ্ধে। আমাদের পার্টির তরফ থেকে সিদ্ধান্ত হয়েছে আমরা পিটিশন, রিট পিটিশন দাখিল করেছি সুপ্রিম কোর্টে। সিপিআইএম এর তরফ থেকে আমি নিজে মোহাম্মদ সেলিম রিট পিটিশনের আমি অ্যাপ্লিক্যান্ট, এবং সেখানে আজকে আরেকটা এজেন্সি ভাড়া লোক তার কাজ করে, তার থেকে সাবধান থাকতে হবে। 2026-এর নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের সর্বনাশ ডেকে আনার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে মমতা ব্যানার্জি যথেষ্ট সর্বনাশ করেছেন, আপনি দেখেছেন কিভাবে চাকরি গেছে। আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে নিয়োগটা সুষ্ঠু হোক, স্বচ্ছ হোক, যোগ্যতার বিচার ঠিক মতো হোক। টাকা পয়সা বিনিময়ে তারা চাকরি বিক্রি করেছে, নিলাম করেছে, আর এখন যারা যোগ্যতার সঙ্গে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদেরটা নিয়ে টানাটানি হচ্ছে। আমরা প্রথম থেকে হুঁশিয়ারি দিচ্ছিলাম, আর এখনও মমতা ব্যানার্জি সরকার মিথ্যাচার করে যাচ্ছে। এগুলো কারোর ব্যক্তিগত ব্যর্থতার শর্ত নয়, এটা সরকারের সততার প্রশ্ন, নিষ্ঠার প্রশ্ন, যেগুলো কম্প্রোমাইজ হয়েছে, আইন মেনে হয়নি, বেআইনি করার চেষ্টা করা হয়েছে। যারা পরীক্ষা দিয়েছিলেন তারা আইনি পরীক্ষা দিয়েছিলেন, আইন মেনে করে দিয়েছিলেন, সিলেকশন হয়েছিল আইন মেনে হয়েছিল। গন্ডগোল করেছে, গোটা ক্যাবিনেট তার জন্য দোষী। দোষটা ব্যক্তিগত নয়, কারোর প্রতি কোনো স্টিগমা থাকা দরকার নেই, সে কথা আমরা বলছি। আপনার কোনো প্রশ্ন থাকলে এক একজন করে মাইক এখানে আছে, যার প্রশ্ন যে মাইক নেবে সে প্রশ্ন বলতে হবে, ওই দিক দিয়ে আসতে হবে সামনে।